একদিকে অভিজ্ঞ নেতৃত্বের স্মৃতি, অন্যদিকে নতুন প্রজন্মের বাস্তববাদী আশা। এটি আর শুধু ভোটের লড়াই নয়, এটি দুই প্রজন্মের দর্শনের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার গল্প। টাঙ্গাইল ২ এর রাজনীতিতে হঠাৎ যেন জমে ওঠে এক ঝড়। নাম তার আব্দুস সালাম পিন্টু। দীর্ঘ ১৭ বছর কারাগারের দেয়ালের ভেতর কাটানোর সময় একজন মানুষকে শুধু বন্দী করে রাখে না, কখনো কখনো তাকে পরিণত করে ফেরার প্রতীকে, সংগ্রামের প্রতীকে, বিশ্বাসের প্রতীকে। পিন্টুর মুক্তির দিন থেকেই ভূয়াপুর গোপালপুরের বাতাসে যেন একটাই শব্দ ভেসে বেড়ায়, পিন্টু সাহেব মাঠে নামছেন। এই এক বাক্য পুরো নির্বাচনের ব্যারোমিটার বদলে দিয়েছে। রাজনৈতিক উত্তাপ হঠাৎ করে কয়েক গুণ বেড়ে গেছে। রাস্তাঘাট, চায়ের দোকান, বাজার, ইউনিয়ন অফিস, সব জায়গায় এখন আলোচনা একটাই, এই প্রত্যাবর্তন কি আবার ইতিহাস লিখবে? কারণ তার শক্তি কাগজের লেখা, সংখ্যায় নয়। তার শক্তি স্মৃতি, তার শক্তি আস্থা আর আবেগ। ৩ বারের সাবেক এমপি, এটাই তার ভিত্তি। ভূয়াপুর গোপালপুরে গভীর শেকড় গেঁথে থাকা সাংগঠনিক নেটওয়ার্ক, এটাই তার মাংসপেশি। দলের কর্মীদের আনুগত্য, এটাই তার শক্তি। ১৭ বছরের অনুপস্থিতির ব্যথায় জমে থাকা সহানুভূতি, এটাই তার ঢাল। ৯০ এর দশকের উন্নয়ন, জনপ্রিয়তা, কর্মীদের প্রতি তার স্মৃতি, এটাই তার অস্ত্র। আজ পিন্টু শুধু একজন প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন এক ফিরে আসা নেতৃত্বের প্রতীক, এক অদম্য প্রত্যাবর্তনের গল্প, যেখানে ব্যথা আছে, সংগ্রাম আছে, কিন্তু আছে এক অদ্ভুত শক্তি যা ভোটারের হৃদয়ে সরাসরি লাগে। আরো বড় সত্য হলো, তার ফিরে আসার সঙ্গে সঙ্গে বিএনপির ভাঙাচোরা মাঠ অবশেষে আবার প্রাণ ফিরে পেয়েছে। নিষ্ক্রিয় ইউনিট সক্রিয় হচ্ছে, নীরব কর্মীরা ফিরে আসছে, পুরনো ভোট ব্যাংক আবার জেগে উঠছে। সোজা কথা, এই আসনে বিএনপির চূড়ান্ত সবচেয়ে শক্তিশালী প্রার্থী হলেন আব্দুস সালাম পিন্টু, এবং তার প্রার্থিতা ঘোষণা হওয়ার মুহূর্ত থেকেই টাঙ্গাইল ২ আসনের নির্বাচনী সমীকরণ এক লাফে বদলে গেছে। প্রশ্ন এখন দিতে পারেন, টাঙ্গাইল ২ এর মানুষ রাজনৈতিকভাবে সচেতন। তারা শুধু দল দেখে ভোট দেয় না, দেখে প্রার্থী এলাকায় ছিলেন কিনা, ফোন ধরেন কিনা, মানুষের পাশে দাঁড়িয়েছেন কিনা, গোপালপুরের শিক্ষা সংস্কারে ভূমিকা আছে কিনা, রাস্তাঘাট, বিদ্যুৎ, চিকিৎসায় নজর আছে কিনা। ভোটারদের ভাষায় নেতা লাগবে যিনি কাছে থাকেন। টাঙ্গাইল ২ এ ২০২৬ সালের নির্বাচন আর ৫টা সাধারণ ভোট নয়, এটি হচ্ছে আবেগ, ইতিহাস ও পরিবর্তনের এক বিস্ফোরক সংঘর্ষ। সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর প্রত্যাবর্তন এই আসনে যেন আগুন জ্বেলে দিয়েছে। ১৭ বছর পর তার মাঠে ফেরা শুধু প্রার্থী হওয়া নয়, এ যেন ফের সেই পুরনো টাঙ্গাইল ২ এর স্মৃতি ফিরে আসা। বিএনপির ভাঙা সংগঠন আবার সোজা হয়ে দাঁড়িয়েছে, নেতাকর্মীদের চোখে আবার উজ্জ্বল হয়েছে আত্মবিশ্বাস। মানুষ মনে করছে টাঙ্গাইল ২ ফিরে পেতে যাচ্ছে তার পুরনো রাজনীতির ছন্দ।